আপনার সহায় সম্পত্তি যা আছে আল্লাহ দিলে এটি যদি হোলারাও আপনার পকেট খরচ না দেয় আপনি এটির দিকে কতুর কতুর ভেজা খাইলো বাই জীবন সুন্দর মতো কাটাই যেতে পারবেন। ঠিক নি কথাটা? হ্যাঁ, তাইলে যারা এত কষ্ট করার লাগে না। দৈন্য হাঁসটে করে বেচতেন না? আপনার কি খাই না আছে না ফার্স্টে করে বেচলে অসুবিধা কিটা? আমার হইলে ফার্স্টে করে বেচা হইতাম। কার ওখানে তো পরে যদি ফার্স্টে আরো বেশি না লোক হ্যাঁ আমার গাইডে করতো। ও হরেডে বেচে দিয়ে আপনি আপনার পুঁজি উঠাইতেছে ফার্স্টে করে আপনি পাবেন। আপনার কি খাই না আছেন আপনি হরের চাকরি করতে গেছেন? হ্যাঁ কি দো আপনার কি খাই না আসেনি আপনি হরের চাকরি করতে গেছেন? আছে হ্যাঁ ও আপনার হোলাই তো কামা হেতারা খাইব দরকার আছে আপনি এই গরমে দিয়া এ বয়সে এটি লয়ে বয়ে থাকেন আর বলে আপনার খাইন না থাকলে তো হাত এই জায়গা সম্পত্তি আছে সেটি বেচে বইয়ে বইয়া খান আপনি এত কষ্ট করেন দরকার আছে এত কষ্ট করেন না আপনি টেবিলেও খাইলে বইয়া খাওয়ান লাগে হ্যাঁ বাড়িতে খাইলে বইয়া খাওয়ান না আপনার এত কষ্ট করে লাগবো কা আপনার জায়গা সম্পত্তির অভাব আছে না এটি বেচছে আস্তে আস্তে বইয়ে বইয়া খান যদি আপনার হোলারা পকেট খরচ না দেয় কিন্তু ভালো পজিশনে আছে তো বাংলাদেশ ব্যাংকে চাকরি করে একটা বাংলাদেশ ব্যাংকে হ্যাঁ আর একটা রামমোহন ব্যাংক হ্যাঁ সোনালী ব্যাংক হ্যাঁ ম্যানেজার আর একটা ব্লক অফিসার হেড অফিসার তো আমার দিব না আপনার আত্মীয় স্বজন তো ভালো ভালো জায়গায় আপনার হোলা কামান্য উপযুক্ত রামমোহন কি করে হ্যাঁ ওই নাথিংটা দিয়ে আমার এক লাখ এক লাখ 50 আমরা এক বছর পরে বাংলাদেশ ব্যাংকে যে স্যার কি করে এবার নাই নাই কিছু নাই কিন্তু হোল বেরি সম্পদ পাইব কয়েক লক্ষ টাকা অন্তত 2-3 কোটি খুব খাইছি রে ওর বাড়ি সম্পদের আশাটা হরের জিনিস যাতে কই লাভ নাই আর কথা বুঝেন না এবার আমরা তুলি আমরা বাড়ি আমরা তুলি হ্যাঁ আমরা তুই বাজারে নিজের টাকা লইয়া টাকা নিজে তো বাইরে হাইছো না কেউ বাইরে এখন শুনেন আচ্ছা আর কথা হইলো এইটা আমনের নিজের আল্লাহ দিলে সবকিছু আছে আপনি হরের দৈন্য আনছেন বেচতেন ফার্স্টে লাভ বেশি করবেন এটা আপনার লাগে কি আপনার হতে কি আপনার পকেট খরচ দেয় না? হ্যাঁ এখন শুনেন আর কথা হইছে এই যে আপনি এই বয়সে আরেকজনের দৈন্য লইছেন বেচতেন ফার্স্টে বেশি নিবেন এটা কথা না কথা হইছে এই বয়সে হরের জিনিস সামনে বোঝা বই আনছেন কি জন্য? এন আসিল আর জানা মতো তো আপনার সহায় সম্পত্তি যা আছে আল্লাহ দিলে এটি যদি হোলারাও আপনার পকেট খরচ না দেয় আপনি এটির দিকে কতুর কতুর ভেজা খাইলো বাই জীবন সুন্দর মতো কাটাই যেতে পারবেন। ঠিক নি কথাটা? হ্যাঁ, তাইলে যারা এত কষ্ট করার লাগে না। এখন আর কথা হইছে আসলে বয়স হয়ে গেছে মানুষ বয়স হয়ে গেল আসলে প্রতিটা মানুষ চিন্তা করে 2 টাকা কিভাবে বাঁচানো যায়। সম্পদ আদি আছে সবকিছুই আছে কিন্তু পরের জিনিস নিয়ে বৈশা রয়েছে এইটা বেচে দিলে প্রতি মোটায় 10 টাকা করে বেচা উনি বেচে দিতে পারে 15 টাকা করে 5 টাকা করে ওনার থাকবো। এইটাই হচ্ছে আসলে গ্রামগঞ্জের সহজ সরল জীবন। ওনার আসলে কোনো কিছুর অভাব নাই সবই আছে তারপরও দোকানের আশেপাশে এসে বইসা রয়েছে যার কারণে এটা বেচে দিলে 5 টাকা করে থাকবে এই জন্য কিন্তু এমনিতে সবই আছে
অর্থ সম্পদ সন্তান আদি সবই আছে। আসলে ওই গ্রামগঞ্জের জীবন বলে কথা না, সহজ সরল জীবন। তো এইটাই হচ্ছে গ্রামের অরিজিনাল বাস্তবতা। আসলে আমরা জেডা মানুষ, বয়স হয়ে গেছে, এখনো দূর থেকে কেউ কিছু বললে শোনে না, কাছ থেকে জোরে বলতে হয়। তো যথেষ্ট ভালো মানুষ, একটু মজা করলাম আর ওনার বাস্তবিক জীবনের কিছু কথা জানলাম, যেটা আপনাদেরও জানাইলাম। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের ভিডিওগুলো যারা পছন্দ করেন বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করে একটু সাপোর্ট করবেন। টাকা পয়সা তো আর কিছু লাগবে না সাপোর্ট করতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।